This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী ঘনিষ্ঠ এক পীরজাদা। ফুরফুরা শরীফে মমতার ইফতারেও পীরজাদা হিসেবে দেখা গিয়েছিল অভিযুক্ত সৈয়দ নাজিমউদ্দিন হুসাইনকে। যদিও তোহার দাবি ওই ব্যক্তি ফুরফুরার কোনো পীরজাদা নন। ঘটনা রাজ্যের এক মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন তোহা সিদ্দিকী। যদিও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ওই মন্ত্রী। গত 21শে জুন প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশের জালে ধরা পড়েন ফুরফুরা শরীফের ওই পীরজাদা। দিল্লি পুলিশের সরিতা বিহার থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সৈয়দ নাজিমউদ্দিন হুসেইনকে। অভিযোগ, দিল্লির এক ব্যক্তির থেকে প্রায় 18 লক্ষ টাকা নিয়েছিলেন এই পীরজাদা। অভিযুক্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ধৃতের ব্যাংকের লেনদেনও খতিয়ে দেখছে পুলিশ। ও আমাদের পীর সাহেব পরিবারের কেউ নেই। ওকে সেনাশিস চক্রবর্তীর পীরজাদা বানিয়েছে। সেনাশিস চক্রবর্তীর ও হচ্ছে শিষ্য। ফুরফুরা শরীফের পীর অরিজিনাল পীর সাহেবের কাছে যদি 5 বার আসে সেনাশিস চক্রবর্তী, ওর কাছে 50 বার যায়। আর ববি হাকিম থেকে শুরু করে, অরূপ বিশ্বাস থেকে শুরু করে, আমাদের সিএম থেকে শুরু করে সবাই ওকে জানে। এ পীর পরিবারের, ফুরফুরা পীর সাহেব পরিবারের একজন ছেলে। চরম সংকটে ভারতীয় ফুটবল ফেডারেশন। আইএসএল এর আকাশে এখন অনিশ্চয়তার মেঘ। এফএসডিএল এর প্রস্তাবিত মাস্টার রাইটস এগ্রিমেন্ট ফেডারেশন সই না করলে আইএসএল থমকে থাকবে, এমনটাই এফএসডিএল এর হুঁশিয়ারি। এগারো বছর আগে ঘটা করে কর্পোরেট কায়দায় চালু হয়েছিল আইএসএল। স্লোগান ছিল লেটস ফুটবল। ফেডারেশনের সঙ্গে এফএসডিএল এ কার্যত ঠান্ডা যুদ্ধে সেই আইএসএল এখন ঠান্ডা ঘরে। সূত্রে খবর, ক্লাব ফ্র্যাঞ্চাইজিদেরও ফুটবল অপারেশন নিয়ে ধীরে চলো নীতির নিদান আইএসএল পরিচালন সমিতির। নতুন ফুটবলারের শৈশবদের পালাও থমকে গিয়েছে। ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করতে চলেছে একাধিক দল। প্রস্তুতি শিবিরও পিছিয়ে দিচ্ছে একাধিক ক্লাব। আচমকাই অচলাবস্থা ভারতীয় ফুটবলে। একটা সবার মধ্যেই ভয় আছে যে আমরা প্লেয়ার সাইন করাবো, তারপরে যদি আজকে না হয় আইএসএল, তখন কি হবে, কি টুর্নামেন্টে দাঁড়াবে গিয়ে। সো সব কিছু নিয়ে এই ধোঁয়াশা কিন্তু ভারতীয় ফুটবলকে আরও পিছিয়ে নিয়ে যাচ্ছে। ডেফিনেটলি এটা নিয়ে সমস্যার সমাধান হওয়া উচিত ছিল, কিন্তু এআইএফএফ তো এখন সব থেকে বেশি কেস নিয়ে ব্যস্ত। এফএসডিএল এটা তো সিচুয়েশনটা অনেকদিন থেকে রিয়ালাইজ করছে, তাহলে আমাদেরকে কেন বললেন না জানুয়ারি কিংবা ডিসেম্বর মাসে? রিচ থাকলে বলতাম আম্বানি ফ্যামিলির কাছে, এফএসডিএল এর কাছে, যে আপনাদের ডিসেম্বর অবধি একটা এগ্রিমেন্ট আছে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে তো খেলা শুরু শেষ হয়ে যায়। এই 3 মাসের জন্য ভারতীয় ফুটবলকে অন্ধকারে ফেলছেন কেন? এআইএফএফ এর অর্থনৈতিক অবস্থাটা ভালো ছিল না বলেই এফএসডিএল এর সঙ্গে যখন চুক্তি করে তখন সেই চুক্তিগুলো একটু ভেবেচিন্তে করা উচিত ছিল। টাকাটার দিকে তাকাতে গিয়ে ফুটবলের ভবিষ্যৎটার দিকে আর তাকালো না। সূত্রে খবর, নতুন চুক্তিতে বরাদ্দ অর্থের পরিমাণ কমাচ্ছে আইএসএল পরিচালন সমিতি। এদিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মামলা চলে আছে সুপ্রিম কোর্টে। রায় না বেরোনো পর্যন্ত চুক্তি নবীকরণ করতে পারবে না ফেডারেশন, নির্দেশ আদালতের। No, see, already we have had a few meetings with FSDL, but right now the court, and while hearing our constitution case, has told the FSDL lawyer that you don't, finalize anything until this we give the judgment. So I think that is expected in the middle of July. লিগ শুরু করে তো মাঝপথে বন্ধ করা যাবে না, তার থেকে শুরু না করাই বেটার, সেটাই হচ্ছে এফএসডিএল এর বক্তব্য। জুলাই মাসে যখনই আদালত সুপ্রিম কোর্টের থেকে যাই রায় আসুক, একটা 6 মাসের একটা এক্সটেনশন নিতে পারে, যেটা সিজন এন্ড পর্যন্ত, সেটা একটা পসিবিলিটি আছে। একদিকে এফএসডিএল, অন্যদিকে সুপ্রিম কোর্ট, জোড়া চাপে জেরবার এআইএফএফ। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এখন সুতোর উপর ঝুলছে। 2রা জুলাই কার্যকরী কমিটির সভা ডেকেছে এআইএফএফ, যদিও সেই সভা থেকে সমস্যা সমাধানের সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে আদালতে জমা পড়েছে ফেডারেশনের সংবিধান সংস্করণের
খসড়া। এখন আদালতের রায়ের উপরে নির্ভর করছে ভারতীয় ফুটবল কোন পথে এগোয়। জুলাইয়ে আদালত না খোলা পর্যন্ত আপাতত নিস্তার নেই ভারতীয় ফুটবল প্রেমীদেরও। এখন ক্লাবগুলো এবং ফ্র্যাঞ্চাইজিরাও তাকিয়ে রয়েছে এই সুপ্রিম কোর্টের রায়ের দিকে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, টিভি9 বাংলা, কলকাতা।